প্রবাসী অবস্থানের দিক থেকে কুমিল্লার মানুষের সংখ্যা অনেক বেশি। রেমিটেন্সেও সেরা কুমিল্লা জেলা। প্রবাসীদের কথা বিবেচনা করা হলেও কুমিল্লা বিমানবন্দরটি পুনরায় চালু করা সময়ের দাবি। কুমিল্লা বিমানবন্দর চালু হলে কুমিল্লার মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে জানান প্রবাসীরা। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে প্রতিদিন প্রায় 40,000 যাত্রী যাতায়াত করে থাকেন। তার মধ্যে বাংলাদেশের তথ্য অনুযায়ী কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালীতে প্রায় 40% প্রবাসী বিভিন্ন দেশে প্রতিদিন যাতায়াত করে থাকেন। যদি কুমিল্লা বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু করা হয় তাহলে এই সকল যাত্রীরা কুমিল্লা থেকে যদি যাতায়াত করেন তাহলে ঢাকা বিমানবন্দর যেমন অনেক সার্ভিস দেওয়ার সুবিধা হবে এবং ঢাকা শহরের প্রায় 4 ভাগের 1 ভাগ যানজট কমে যাবে। কারণ হচ্ছে প্রতিদিন 40,000 যাত্রীর মধ্যে যদি কুমিল্লা আমাদের এই অঞ্চল থেকে প্রায় 15,000 যাত্রী আসা যাওয়া করে তাহলে 15,000 যানবাহন ঢাকাতে আসা যাওয়া করে। এই 15,000 যানবাহন যদি ঢাকাতে চলাচল না করে তাহলে ঢাকা শহরেও যানজট অনেক কমে যাবে। তাই আমরা কুমিল্লাবাসীর সময়ের দাবি দ্রুত কুমিল্লা আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু করে কুমিল্লা বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর প্রবাসীদেরকে দ্রুত তাদের বাসায় পৌঁছে দেওয়া এবং বিভিন্ন দুর্ঘটনা থেকেও তারা অনেকাংশে মুক্তি পাবে এবং বলে আমরা আশা ব্যক্ত করি। তাই আমরা বর্তমান সরকার কাছে জোর দাবি জানাচ্ছি যেন কুমিল্লা আন্তর্জাতিক বিমানবন্দরটি দ্রুত চালু করা হয়। এখানে ইপিজেড, বেসিক শিল্পনগরী ও গার্মেন্টস সহ অনেক শিল্প কারখানা রয়েছে। আছে একটি বিমানবন্দরও। এর ভিডিও আর ডিএমআই সিগন্যাল ব্যবহারের মাধ্যমে প্রতি মাসে মোটা অঙ্কের রাজস্ব আয় করছে সরকার। তবে সবকিছু ঠিক থাকা সত্ত্বেও বিমান ওঠানামা না করায় গত 30 বছর ধরে নিষ্প্রাণ কুমিল্লা বিমানবন্দরটি। আমরা বাহরাইন বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য যারা সংশ্লিষ্ট আছেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সবার কাছে বিনীত অনুরোধ, কুমিল্লায় যদি একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপিত হয় সেক্ষেত্রে শুধু কুমিল্লা না, কুমিল্লা গ্রেটার কুমিল্লার লাইক আপনার হচ্ছে যে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ এই অঞ্চলের মানুষ তো উপকৃত হবেই বটে, পাশাপাশি গ্রেটার নোয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই অঞ্চলের মানুষের জন্য খুবই উপকার হবে এবং সময়টা অনেক কম লাগবে। এক্ষেত্রে যারা মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে যাবেন তারা খুব স্বল্প সময়ের মধ্যে তাদের পরিবার পরিজনের কাছে পৌঁছাতে পারবেন। আমরা আশা করছি এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব দ্রুত একটা ব্যবস্থা নেবেন। ইনশাআল্লাহ প্রবাসীরা এই উপকার। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কুমিল্লা নগরীর নেউরা ঢুলিপাড়ার পাশে স্থাপিত হয় কুমিল্লা বিমানবন্দর। 1966 সাল পর্যন্ত দেশের অভ্যন্তরীণ রুটে সেনাবাহিনী এই বিমানবন্দর ব্যবহার করত। একই বছর বন্দরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এরপর 1986 সাল পর্যন্ত টানা 10 বছর বিমান ওঠানামা করে এই বিমানবন্দরে। কিছুদিন পর যাত্রী সংকটে তা বন্ধ হয়ে যায়। প্রবাসী অবস্থানের দিক থেকে আমরা কুমিল্লা অনেক মানুষ, এমনকি রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে কুমিল্লা সবার সেরা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব কুমিল্লা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার জন্য। কুমিল্লা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করলে আমরা মধ্যপ্রাচ্য, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যে যে সকল কুমিল্লা প্রবাসী আছি সবার জনজীবনের মান আরও উন্নত হবে বলে আমরা আশা করি। পরবর্তীকালে 1994 সালে ফের বিমানবন্দরটি চালু করা হলেও পর্যাপ্ত যাত্রী না হয় মাত্র 2 সপ্তাহের ব্যবধানে এয়ারলাইন্সগুলো বিমান ওঠানামা বন্ধ করে দেয়। সেই সময় আন্তর্জাতিক কোনো ফ্লাইট চালু না থাকলেও মূলত দেশের অভ্যন্তরের ফ্লাইটগুলো চালু ছিল এই বিমানবন্দরে। ঢাকা এয়ারপোর্টে নেমে হেস্তনেস্ত হয়ে প্রচণ্ড জ্যাম ঠেলে বাড়িতে এসে পৌঁছানো বড়ই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর তাই ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের যে কোনো দেশ থেকেই যেন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরের প্রবাসী নাগরিকগণ নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারে সেজন্য কুমিল্লা জেলায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করতে চায় তারা। আমি মোহাম্মদ জসিম আকবর আহমেদ, বাহরাইন প্রবাসী। আমি চাঁদপুর আমাদের জেলা। আমরা যখন ঢাকা থেকে চাঁদপুর যাই তখন আমাদের সময় লাগে 5 থেকে 6 ঘন্টা, কিন্তু আমরা যখন বাহরাইন থেকে ঢাকা যাই আমাদের সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। যদি কুমিল্লার বিমানবন্দরটা আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয় তাহলে কুমিল্লা থেকে আমাদের বাড়িতে যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। তাহলে আমাদের চাঁদপুর প্রবাসী যারা আছে তারা সবাই উপকৃত হবে।
কুমিল্লা বিমানবন্দর থেকে বর্তমানে প্রতিবেশী দেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের 30 থেকে 35টি বিমান দৈনিক সিগন্যাল ব্যবহার করছে। এতে প্রতি মাসে 2.5 থেকে প্রায় 3 কোটি টাকার রাজস্ব আয় হচ্ছে সরকারের। বেশি চলাচল করে ভারতে অভ্যন্তরীণ রুটের বিমান। আগরতলা বিমানবন্দরে যাওয়া বিমান এই রুটে চলে। এছাড়া রয়েছে ব্যাংকক সিঙ্গাপুরের বিমান। বর্তমানে এই বন্দরে 23 জন কর্মকর্তা কর্মচারী কাজ করছেন। আমি বাহারান প্রবাসী। গালফ এয়ার ফ্লাইটের মাধ্যমে আমরা বাহারান থেকে বাংলাদেশ বিমানবন্দর 5 ঘন্টার মাধ্যমে যেতে পারি, কিন্তু বাংলাদেশ বিমানবন্দর থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া যেতে অনেক সমস্যা হয়। অনেক যানজট পাড়ি দিয়ে 6-7 ঘন্টা লাগে আমাদের ব্রাহ্মণবাড়িয়া যেয়ে পৌঁছতে। আমি অন্তর্বর্তী সরকারের কাছে বিকল আবেদন জানাবো কুমিল্লা বিমানবন্দর হওয়ার জন্য। কুমিল্লা বিমানবন্দর হলে আমাদের সুবিধা হবে। আমরা 2-2.5 ঘন্টার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছতে পারবো, আমাদের এত কষ্ট হবে না। আমি বিশেষ করে বাহারান প্রবাসীর পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে বিশেষ করে আকুল আবেদন জানাবো যেহেতু আমাদের কুমিল্লাতে বিমানবন্দর দেওয়া হয়। বিমানবন্দর চালু হলে ইপিজেডে আরও দেশি বিদেশি বিনিয়োগকারী আসতেন। এতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হতো। বিদেশি বিনিয়োগকারীদের যাতায়াতের কথা বিবেচনা করে কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। প্রবাসী অবস্থানের দিক থেকে কুমিল্লার মানুষের সংখ্যা অনেক বেশি। রেমিটেন্সেও সেরা কুমিল্লা জেলা। প্রবাসীদের কথা বিবেচনা করা হলেও কুমিল্লা বিমানবন্দরটি পুনরায় চালু করা সময়ের দাবি। কুমিল্লা বিমানবন্দর চালু হলে কুমিল্লার মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে জানান প্রবাসীরা।